আপনি কি জানেন আপনার এলাকার যে এমএলএ মানে বিধায়ক যিনি আছেন সে যে দলেরই হোক না কেন মাসে কত টাকা বেতন পায়, ভাতা পায়, অন্যান্য কি কি সুযোগ সুবিধা পায়, চিকিৎসার কি কি সুবিধা পায়, ট্রেন ভাড়ায় ছাড় পায়, প্লেনে ছাড় পায়, পেনশন কত পায়, সারা জীবন কিন্তু বিরাট বিরাট সুবিধা ভোগ করে একবার এমএলএ হতে পারলে তিনি যে দলেরই হন না কেন কি কি সুবিধা এমএলএ বা বিধায়করা পশ্চিমবঙ্গে পেয়ে থাকে সেই নিয়ে আজকে ভিডিওটিতে একদম বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আমরা অনেক নতুন তথ্য জানতে পারবো যা আমাদের কাছে অজানা। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এমএলএ বা বিধায়ক যারা পশ্চিমবঙ্গে 294 জন বিধায়ক আছে তারা কি কি কতটা বেতন পান, বেতনের থেকে বেশি অন্যান্য প্রচুর সুবিধা ভোগ করেন যা হয়তো আমরা আপনারা জানিও না। বিভিন্ন দলের যে এমএলএরা আছে, আপনার এলাকার একজন বিধায়ক আছে, বিভিন্ন দলের যে দলেরই হন না কেন সেই সুবিধা পাবার ক্ষেত্রে কিন্তু এমন নয় যে তৃণমূলের এমএলএরা পাবে, বিজেপির এমএলএরা পাবে না, সিপিএম এর থাকলে তিনি পাবেন না, বা অমুক দল হলে পাবেন, এমন কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু সব এমএলএরা পায়। কি কি পায় সেটা আগে বলি। আগে কম পেলেও 2023 সালের সেপ্টেম্বরে এমএলএদের বেতন বৃদ্ধি করা হয়েছে। লাস্ট এখনো 1.5 বছর হয়েছে মাত্র। 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে এই নতুন কাঠামোয় প্রত্যেক এমএলএর মূল বেতন হচ্ছে 50,000 টাকা মাসে। মানে আফসোস বা হতাশ বা উৎসাহিত হওয়ার কিছু নেই, এটা সবে ট্রেলার, প্রচুর বাকি আছে। মাসে এটা ফিক্স, তার মূল যে ভাতা সেটা হচ্ছে 50,000 টাকা পাচ্ছে। তাছাড়া কি তার নির্বাচনী এলাকায় এই যে তিনি ঘুরবেন, ওই যে ভাবেন এমএলএ গাড়ি নিয়ে ঘোরে টোরে নিজের পয়সায়, না, ওর জন্য মাসে তিনি 40,000 টাকা পান। 50,000 গেছে, তার সাথে আরো কত যোগ হলো, 40,000 টাকা। ওই যে এমএলএ আসে না, আপনার এমএলএ যে দলেরই হোক বললাম, গাড়ি নিয়ে ঘুরে বেড়ান নির্বাচনী এলাকায়, অর্থাৎ তার বিধানসভা এলাকায় বিভিন্ন দিক ঘোরেন, এই ঘোরাফেরার জন্য 40,000 টাকা, অর্থাৎ 90,000 হলো। আর ক্ষতিপূরণ ভাতা 30,000 টাকা। এবার হচ্ছে এমএলএর আমার মাথায় কে বাড়ি মারলো, কিসের ক্ষতিপূরণ? না, তিনি ওই নিজের এলাকায় বিভিন্ন কাজকর্মে যে নিজের পকেট থেকে কোনো সময় খরচ করতে পারেন, 5 জনের সাথে বসে চা খেলেন, তাই তো, এই সেই করলেন, সেইটা নিজের পকেট থেকে যদি তিনি খরচ করে ফেলেন, তার জন্য বিধানসভা সরকার, পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকায় আরো 30,000 টাকা তাকে মাসে দেওয়া হয় ক্ষতিপূরণ ভাতা। তাহলে 50,000 বেতন, 40,000 তার নির্বাচনী এলাকার, আর 30,000 টাকা তার নিজের পকেট থেকে খরচ হয়ে থাকলে তার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে সরকার। তাহলে কত হলো? 50 আর 40 90, আর 30 1,20,000 টাকা। আর ইন্টারনেট ব্যবহার করতে হয়, তো নেট টেট ভরতে হয়, এমএলএর একটু বেশি ব্যবহার করেন আমাদের, 2,000 টাকা মাসে ইন্টারনেট খরচ দেওয়া হয়। আমার আপনার 299 টাকায় বা 350 টাকায় চলে যায়, এমএলএদের 2,000 টাকা পার মাসে দেওয়া হয়। তাহলে কত হলো? 1,22,000 টাকা পার মান্থ। এখানেই শেষ নয়, হকারের মতন সেই ট্রেনের বিক্রি করছি, চিরুনিওয়ালা আসে না, এখানে শেষ নেই, আরো আছে, অনেক আছে এখনো বাকি, সবে শুরু। আগে সেটা 10,000 ছিল, সেইটা বেড়ে 23 সালে কত হয়েছে? 50,000। এই বেতনটা 2023 সালের আগে অবধি ছিল 10,000 টাকা, সেটা 50,000, 1 লাফে 40,000 করে বেড়েছে। তাহলে 1,22,000 পর যখন বিধানসভা চলে, এমএলএরা বিধানসভায় যান, চিৎকার চেঁচামেচি করেন বা বিল পাস করান, সবসময় চিৎকার চেঁচামেচি করেন সেটা আমি বলছি না, এটা ঠিকও নয়, আইন প্রণয়ন করেন। প্রত্যেক দিন ওখানে হাজিরা খাতায় সই করা মানে 2,000 টাকা বেতনের বাইরে 1,22,000 টাকা তো ছিল মাসে। যতদিন বিধানসভা চলবে এমএলএরা হাজির হওয়া মানে 2,000 টাকা আরো পাবে। আর কি বই ম্যাগাজিন এগুলো পড়ে টোরে যদি এমএলএরা কেনেন নিজেদের জ্ঞান বুদ্ধি বাড়াতে, যদিও আমরা বর্তমান রাজনীতির কথা জানি বুঝি, খুব কম এই ধরনের এমএলএরা আছেন, তবু তিনি বই পড়ুন আর না পড়ুন 3,000 টাকা মাসে তাকে বই বা ম্যাগাজিন খবরের কাগজ কেনার জন্য দেওয়া হয়। আরো আছে ডাক যোগাযোগ, চিঠিপত্র পাঠাবেন টাঠাবেন এমএলএরা সরকারি বিভিন্ন কাজে, তার জন্য তাকে আরো 3,000 টাকা দেওয়া হয়। তাহলে 1,22,000 ছিল, আর 3,000 বইপত্র, 3,000 ডাক যোগাযোগ, 3 3 6, তাহলে কত হলো? 1,22,000 আর 6 1,28,000 টাকা। আর যে কদিন বিধানসভা চললো, বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশন, এই সেই যে চললো না কদিন আগে, বিরোধী দল নেতাকে সাসপেন্ড করলো, যাই হোক সেগুলো আলাদা, আমি রাজনৈতিক বিষয়ে যাব না। যতদিন বিধানসভা চলবে এমএলএরা হাজির হলেই 2,000 করে পাবেন। এই গেল টাকা। এর বাইরে যেটা, এইবার আপনারা ভাবছেন কি, তাহলে এমএলএরা মানে এই টাকা দিয়ে আমার রাস্তা কল ঠিক করে দিচ্ছে, রাস্তাঘাট বানাচ্ছে, লাইট লাগাচ্ছে? না, প্রতি বছর এলাকার উন্নয়নের জন্য এমএলএরা 60 লক্ষ টাকা পায়, 60 লাখ, 60 লাখ।
60 লক্ষ টাকা কি করতে পায়? এই যে যা দিয়ে আমাদের এলাকার কোনো রাস্তা কোনো ঘর কিছু তৈরি হচ্ছে, এমএলএ হচ্ছে কাজ করেন, 60 লক্ষ সেটা 70 লক্ষ হওয়ার চিন্তা ভাবনা চলছে। ওইটা কিন্তু বেতন নয়, সেটা এলাকা উন্নয়নের জন্য। আগের গুলো বললাম এমএলএ নিজের, সেটার উপরে আমার আপনার অধিকার নেই। এইবার এর বাইরে আসুন, ভ্রমণ সংক্রান্ত ট্রাভেলিং সংক্রান্ত এমএলএরা কি কি সুবিধা ভোগ করে একজন বিধায়ক? রাজ্যের মধ্যে বিনামূল্যে এসি ফার্স্ট ক্লাস ট্রেনে যে কোনো টাইমে যাতায়াত করতে পারেন। যারা অর্থাৎ এমএলএ উত্তরবঙ্গের এমএলএ কলকাতায় আসবেন, বা আমাদের এখানকার কোনো নদিয়ার বা আপনার বাঁকুড়ার বা দক্ষিণ চব্বিশ পরগনার কোনো এমএলএ কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন বা বাঁকুড়া যাবেন, যখন খুশি তাদের স্পেশাল কোটা আছে ট্রেনে। আমি আপনি হতে হয়ে ট্রেনের টিকিট পাচ্ছি না, তাদের জন্য স্পেশাল কোটাই থাকবে, এসি ফার্স্ট ক্লাস। বুঝতে পেরেছেন? যে কোনো টাইম রাজ্যের যে কোনো জায়গায় যাওয়ার জন্য ফ্রি, 4 আনাও পয়সা লাগবে না। আমি আপনি দালালকে টাকা দিয়ে একটা টিকিট কেটে স্লিপার ক্লাসেও যেতে পারেন, যাই হোক পাচ্ছি। এর বাইরে রাজ্যের বাইরে ভ্রমণ করার জন্য বছরে 50,000 টাকা। কত বললাম? 50,000 টাকা রাজ্যের বাইরে মিলে ঘুরতে পারবেন তিনি তার পরিবার সমেত। 5 বছরে 2.5 লক্ষ টাকা পায়। ধরুন এবছর গেল না এমএলএ কেউ, কোনো এক, আমি এমএলএ হবো না জীবনে, আমি এমএলএ ধরুন আমি এবছর গেলাম না, সেই টাকাটা পরের বার জমা হয়ে যাবে। অর্থাৎ এবছরে 50, পরের বছর 50, 1 লক্ষ টাকা আমি পরের বার ভ্রমণ করতে পারবো। আমি 4 বছর ঘুরলাম না, লাস্ট বছর ঘুরবো, তাহলে 4 বছরের 4×50 2 লাখ, আর লাস্ট বছরের 50,000 2.5 লক্ষ টাকায় আমি 5 নম্বর বছর সারা ভারত ঘুরে আসতে পারবো। অর্থাৎ পার ইয়ার 50,000 টাকা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘোরার জন্য দেওয়া। এছাড়া সরকারি কাজে এমএলএরা যদি কোনো সময় রাজ্যের বাইরে বা রাজ্যের মধ্যে যান, বিমানে গেলে সেই বিমান ভাড়া বিধানসভা বহন করবে। সেটা সরকারি কাজে, ব্যক্তিগত কাজে নয় কিন্তু। আর গাড়ি ব্যবহার করে এমএলএরা, সেই গাড়ি ব্যবহারের জন্য একটি ভাতা, সুবিধা, তেল খরচ, এই ধরনের কিছু সুবিধা পান। এই গেল বেতনের বাইরে পেমেন্ট। আর এখন অনেক আছে। এবার আবাসন, বাসস্থান, এমএলএ হয়েছে আমি, আমাকে কলকাতায় থাকতে দিতে হবে। তো কলকাতার সবচেয়ে অভিজাত জায়গায় নাম শুনেছেন এমএলএ হোস্টেল, সেখানে কি করে এমএলএরা থাকার জন্য প্রত্যেকে আলাদা আলাদা করে একটি বাংলো টাইপ পায়। হোস্টেল মানে ভাববেন নয় কলেজের হোস্টেল, একটা রুমে 6 জন 8 জন ছাত্র আমরা যেমন থেকে পড়াশোনা করেছি সেই গল্প নয় কিন্তু, একদম সুপার ডিলাক্স থাকবে বিষয়টার মধ্যে, লাক্সারিয়াস ব্যাপার থাকবে, সেই রকম একটা হোস্টেলে তাদের থাকার ব্যবস্থা থাকে, এবং এটা থাকা উচিত। তারা আমাদের আনপ্রণয়তা, তাদের এই সুবিধাটুকু পাওয়া প্রয়োজন আছে, আমি অন্তত মনে করি। আর নির্বাচনী এলাকা, অর্থাৎ যেখানকার এমএলএ, ধরুন বাঁকুড়ার এমএলএ, তার ওই বিধানসভা এলাকায় একটা অফিস পরিচালনা করার জন্য সরকারি সহায়তা পাবেন। একটি অফিস পরিচালনা, আমি প্রত্যেক বুথে বুথে অফিস করবো সেটার খরচ দেবে না, একটা নির্বাচনী এলাকায় একটা অফিস, মেন অফিসের জন্য একটা খরচ পান। এই গেল ভ্রমণ, বাসস্থান। আরো আছে চিকিৎসা। চিকিৎসায় কি বিধায়ক এবং তার পরিবারের সরকারি বা বেসরকারি হসপিটালে চিকিৎসার কোনো আপার লিমিট নেই, খরচের সমস্ত খরচ সরকার বা বিধানসভা বহন করবে। এমএলএ এবং তার পরিবারের কি অসুস্থ হলে সরকারি হসপিটাল, দেখেন না কিছু হলে উডমান ওয়ার্ড এসএসকেএম এর আমাদের সব এমএলএ মন্ত্রীরা চলে যায়, চারানা ওখানে সরকারি হসপিটাল এমনি ফ্রি, আমি আপনি বেড পাবো না, সেটা আমাদের দুর্ভাগ্য। নেতা মন্ত্রীদের তো সেই দুর্ভাগ্যের ব্যাপার নেই, সে যে দলেরই হোক। আমি বারবার বলি, মুদ্রার এপিট ওপিট, এই আজকে এপিট আছে, হেড ওপার উল্টালে টেল, সব সমান। তো সেখানে বেসরকারি হসপিটালে চিকিৎসা করলেও, বড় বড় সব হসপিটাল কলকাতা দেখবেন ভর্তি হয়ে যান, সেই চিকিৎসার বিলটা সরকার দেবে। কিছুদিন আগে দেখেছিলেন না আমাদের সে কাঞ্চন মল্লিক নামক একজন এমএলএ আছেন, তিনি তার বাচ্চা হওয়ার কত লক্ষ টাকার একটা বিল সরকারের কাছে পাঠিয়েছেন, মানে আমাদের অধ্যক্ষ থেকে চমকে গেছেন, এ কি রে। তারপরে যাই হোক, সেটা নিয়ে যেন কি একটা হয়েছে, অত ডিটেলস আমি জানি না। যাই হোক, এদের সুবিধা আছে, এরা নেবেই, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যাই হোক, তাহলে সরকারি বা বেসরকারি যে কোনো হসপিটালে কোনো আপার লিমিট নেই, যতই খরচ হোক চিকিৎসা সুবিধাটা পাবে। এছাড়া ফ্রিতে ফোন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া পিএ রাখার খরচ, পিএ থাকেন এমএলএদের একটা করে, ব্যক্তিগত সচিব যিনি থাকেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ, তার খরচটাও কিন্তু সরকার বহন করে। এই গেল তো একজন এমএলএ যতদিন এমএলএ শিপে থাকছে ততদিন। এবার প্রাক্তন হয়ে যায় তো অনেকে, আর ভোটে দাঁড়ানো অনেকে হেরে যায়, তাই তো প্রাক্তন এমএলএরাও কিন্তু সুবিধা পায়। একবার হতে পারলেই হয়েছে, জীবন জিঙালালা। 5 বছরও যদি কেউ শুধুমাত্র ওয়ান টাইম যদি এমএলএ হয়, সে 5 বছর নাই টিকলো, বিধানসভা ভেঙে গেল বা তার এমএলএ শিপ চলে গেল বা অন্য সময় কিছু, একবারের এমএলএ হলেও তিনি সারা জীবন মাসে 14,000 টাকা করে পেনশন পান। যদি কেউ 2বার এমএলএ হয়ে থেকেছেন বিধানসভায়, তাহলে তিনি পান 16,000 টাকা। আর 3 বা ততোধিক বার যদি কোনো এমএলএ যেতেন, তাহলে তিনি মাসে পান 18,000 টাকা করে পেনশন পান। পেনশন এখানেই কিন্তু শেষ নয়, এছাড়া চিকিৎসা বা অন্যান্য খরচের জন্য বছরে 19,000 টাকা করে
প্রাক্তন এমএলএরা পেয়ে থাকেন। আর এটা বাড়ানোর একটা চিন্তা ভাবনা চলছে, হয়তো অচিরেই বেড়ে যাবে। এদের জন্য তো কোনো পে কমিশন টমিশন, আমাদের মতন সাধারণ সরকারি কর্মচারীদের বেতন বাড়ার জন্য পে কমিশন লাগে, এটা লাগে সেটা লাগে, এনারা নিজেদেরটা বাড়িয়ে নিতে পারেন চাইলে পরেই। সরকার যেমন লোকসভার সদস্যরা যখন বেতন বাড়ানোর ব্যাপারে সব দল এক। যাই হোক, এটাকে প্রাক্তন এমএলএদের যে ইয়েটা আছে, পেনশনটা 26,000 টাকা করার একটা চিন্তা ভাবনা চলছে, এবং চিকিৎসা খরচ বাবদ বাৎসরিক 30,000 টাকা, যেটা 19,000 আছে, সেইটা করার চিন্তা ভাবনা চলছে। এই হলো একজন এমএলএ বা বিধায়কের মাসিক আয় এবং বাৎসরিক এবং প্রাক্তন রিটায়ার্ড হয়ে যাওয়ার পর, প্রাক্তন হয়ে যাওয়ার পর সুবিধা। এবার বুঝতে পেরেছেন তো? তবু আমাদের রাজ্যে কম, অন্যান্য রাজ্যে এমএলএরা এর চেয়ে অনেক বেশি স্যালারি পায় এবং অন্যান্য ভাতা পেয়ে থাকে। এবার বুঝেছেন তো একজন এমএলএ হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এত কেন মানে মরিয়া চেষ্টা, দেশ সেবা করার জন্য এরা কেন এত মানে নিজেকে সঁপে দিতে চায়। আমি এ দলের টিকিট না পেলে ও দলে রাতারাতি আমার লাল থেকে সাদা, সাদা থেকে সবুজ, সবুজ থেকে হলুদ, সবুজ আমার মানে সাদাতে সাদা, আমি কালোতে কালি, আর গুণেতে একদম খাঁটি বাঙালি। বুঝতে পেরেছেন তো আমাদের দেশে, আমাদের রাজ্যে দল বদল করাটার হিড়িক কেন? এমএলএ হওয়ার পদটার মোহ কেন? আমি এর আগে সাংসদদের বেতন নিয়ে বলেছি, কালকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মেম্বারদের কথা বলেছি। যাক, তথ্যগত কোনো ত্রুটি যদি থাকে মার্জনা করবেন, অবশ্যই কমেন্টে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, মাথা পেতে সেগুলো গ্রহণ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।